السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما، وقل لهما قولا كريما، واخفض لهما جناح الذل من الرحمة، وقل رب ارحمهما كما ربياني صغيرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন। আমি নিজেও অসুস্থ, গত কয়েকদিন ধরেই জ্বর এবং মুখে একটা ফোড়া বের হয়েছে, এবং আরও যারা অসুস্থ আছেন
আল্লাহ তাআলা যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের মধ্য থেকে যারা উপস্থিত হয়েছেন, যাদের শ্রদ্ধেয় মা এবং বাবা আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বিবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি সূরাত বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ মুসলিমের 2255 নম্বর হাদিস পাঠ করেছি। আমরা গত জুমায় একজন সন্তানের প্রতি, মা বাবার প্রতি কি কি করণীয় আছে এই বিষয়গুলি আলোচনা করেছিলাম। যে মা বাবা জীবিত থাকা অবস্থায় সন্তান তার মা বাবার সেবা করবে, এটা শুধু দুনিয়াবী দিক থেকে নয়, বরং আল্লাহ তাআলা এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমের অসংখ্য আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত একজন সন্তান তার মা বাবার জীবদ্দশায় মা বাবার সেবা করবে, মা বাবার আনুগত্য করবে এবং মা বাবাকে খুশি করে দুনিয়াতে থেকেই সে জান্নাতের সার্টিফিকেট পাবে। এই বিষয়গুলি আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মা বাবার মৃত্যুর পরে একজন সন্তান হিসাবে আমাদের জন্য করণীয়টা কি। আমাদের সকলের জানা দরকার আছে না? মা বাবার মৃত্যুর পরে একজন সন্তানের জন্য করণীয়টা কি? স্বাভাবিকভাবে আমাদের মধ্যে অনেক এমন ব্যক্তি আছেন যারা মা বাবা জীবিত থাকা অবস্থায় মা বাবার যে মর্যাদা আছে, যে সম্মান আছে, যে শ্রদ্ধাবোধ আছে, মা বাবা জীবিত থাকা অবস্থায় অনেক সন্তানরা এটাকে উপলব্ধি করতে পারেন না। কিংবা অনেক হতভাগ্য সন্তান আছেন যারা মা বাবার মৃত্যুর পরে নিজেরা উপলব্ধি করতে পারেন, আরে আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় তাদের সাথে তো অনেক খারাপ আচরণ করেছি, তাদের কোনো কথা শুনি নাই। মা বাবা মারা যাওয়ার পরে এখন আমার বুঝ হয়েছে, আমি এখন উপলব্ধি করতে পারছি, কিন্তু এখন তো আমার মা বাবা জীবিত নাই, এখন এমতো অবস্থায় আমি কি করতে পারি? তো এই জন্যই আমাদের যাদের মা বাবা মারা গেছেন, আমাদের মধ্য থেকে এমন কে কে আছেন যাদের মা কিংবা বাবা মারা গেছেন কিংবা উভয়ে মারা গেছেন? একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, অনেকেই এমন আছেন। তো এই জন্য এই আলোচনা করাটা খুবই দরকার এবং আজকের আলোচনাটা ভেরি ইম্পর্টেন্ট একটি আলোচনা। মা বাবা মারা যাওয়ার পরে একজন সন্তানের উপরে অন্যতম একটি কর্তব্য হচ্ছে মা বাবার ঋণটাকে পরিশোধ করা। 1 নম্বর করণীয়, মা বাবা ঋণটাকে পরিশোধ করা। মা বাবা জীবন চলার পথে স্বাভাবিকভাবে হয়তো কোনো কারণে তিনি ঋণ করে ফেলেছেন, কিংবা সন্তানকে একটু ডেভেলপ করার জন্য কিংবা নিজের বাসাবাড়ি করার জন্য যে কোনো জায়গা থেকে ঋণ করেছেন। এখন একজন সন্তানের উপরে অন্যতম করণীয় হচ্ছে মা বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ঋণগুলোকে পরিশোধ করা এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ির ব্যবস্থাপনা করা। সুনানু ইবনু মাজার 2413 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার যদি ঋণ থাকে, এই ঋণের কারণে হতে পারে সে জান্নাতে যাওয়ার জন্য এই ঋণটা তার জন্য অন্যতম প্রতিবন্ধক হতে পারে। অন্য একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন শহীদের সকল গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পক্ষান্তরে ঋণের যে বিষয়টি আছে,
এটা যার থেকে ঋণ নেওয়া হয়েছে ওই ব্যক্তি যতদিন পর্যন্ত মাফ না করবে আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত ওই শহীদকেও মাফ করবেন না। এখান থেকেও বোঝা যায় যে একজন ব্যক্তি যদি দুনিয়াতে থাকা অবস্থায় যে কোনো কারণে ঋণ নিতে পারে, জীবন চলতে গিয়ে কিংবা নিজের সন্তানের ডেভেলপ করার জন্য, নিজের বাড়ি বাসা বানানোর জন্য যে কোনো কারণেই ঋণ নেক না কেন, একজন সন্তানের উপরে সুসন্তানের জন্য অন্যতম কর্তব্য হচ্ছে মা বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ঋণগুলোকে পরিশোধের ব্যবস্থাপনা করা। সুনানু ইবনু মাজার এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم نفس المؤمن معلقة بدينه حتى يقضى عنه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তির ঋণটা তার আত্মার সাথেই ঝুলিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত তার ঋণকে পরিশোধ না করা হয়। হাদিসের মধ্যে আরো উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তির যতক্ষণ পর্যন্ত ঋণকে পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত হতে পারে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারত অন্যান্য আমলগুলির কারণে, শুধুমাত্র ঋণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়া থেকে বাধা প্রদান করবেন। কোন সুসন্তান কি এমন আছে যে চায় যে আমার মা বাবা জান্নাতে না যাক? কেউই চায় না। স্বাভাবিকভাবে দুনিয়াতে থাকা অবস্থায় আমার মা বাবা আমার জন্য কত কিছু করেছেন, এখন আমার মা বাবা মারা গেছেন, আমি জানি যে আমার মা বাবা অমুক জায়গাগুলো থেকে ঋণ করেছেন। এই জন্য মা বাবাকে গিফট করার পূর্বেই মা বাবা থেকে আগে জানা দরকার আপনাদের কোনো ঋণ আছে কিনা। মা বাবা থেকে জানা দরকার যে মা বাবার কি আছে, কোনো ঋণ আছে কিনা। যদি মা বাবার ঋণ থাকে তাহলে এগুলোকে আগে আগে পরিশোধের ব্যবস্থাপনা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সতর্কবাণী করেছেন। দেখুন, অনেক ক্ষেত্রে এমন হয়েছে একজন ব্যক্তি মারা গেছেন নবীজির জীবদ্দশায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াতে এসেছেন। পড়াতে আসার পরে লোকদেরকে জিজ্ঞাসা করেছেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন এই ব্যক্তির ঋণ আছে কিনা। যদি তিনি শুনতেন যে ঋণ আছে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এই ব্যক্তির জানাজার নামাজ আমি পড়াবো না, অন্যরা কেউ তোমার পড়াবে। তাহলে আপনি চিন্তা করুন, যাদের ঋণ থাকতো স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঋণগুলোকে, তাদের ঋণের কারণে জানাজার নামাজ পড়াতেন না। আমরা এখন অনেকেই ব্যাংক থেকে ঋণ নেই, এই মনে করে ঋণ নেই আর দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে দেখবেন আমাদের দেশে যে সকল শিল্পপতিরা আছেন তারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন, অথচ এগুলো দেওয়ার কোনো চিন্তা ভাবনা তাদের নেই। অথচ দেখবেন এই শিল্পপতিরা বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা করছে, বিভিন্ন জায়গায় মানুষদেরকে ত্রাণ বিতরণ করছে, কিন্তু তারা যে ঋণ নিয়েছে অন্যের হকগুলি তারা আদায় করার জন্য কোনো ধরনের কোনো ব্যবস্থাপনা নেয় না। অথচ এই ঋণটাই আমার জান্নাতে যাওয়ার জন্য অন্যতম প্রতিবন্ধক হতে পারে। 2 নম্বর করণীয় হচ্ছে মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার যদি কোনো ওসিয়ত থাকে আপনার জানা আছে তাহলে এই ওসিয়তটাকে পূরণ করে যাওয়া। মা বাবার যদি কোনো ওসিয়ত থাকে তাহলে ওসিয়তটাকে কি করে যাওয়া, পূরণ করে যাওয়া। হ্যাঁ, মা বাবার যদি এমন কোনো ওসিয়ত থাকে যেটা গুনাহের দিকে মানুষদেরকে আহ্বান করে, মা বাবার যদি এমন কোনো ওসিয়ত থাকে যেটা গুনাহের দিকে আহ্বান করে, তাহলে সেই ওসিয়তটা সন্তানের জন্য পালন করা জরুরি নয়। কারণ গুনাহের ওসিয়ত যদি আপনি পূরণ করেন তাহলে ওই গুনাহ যদি অন্যরা করে এর ভাগও আপনার মা বাবার উপরে বর্তাবে। এই জন্য মা বাবার ওসিয়তটাকে বৈধ ওসিয়ত হলে অবশ্যই পূরণ করা, আর যদি অবৈধ ওসিয়ত হয় তাহলে এটাকে কি করা যাবে না, পূরণ করা যাবে না। একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে একজন সাহাবী রসুলের কাছে এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ওসিয়ত করেছেন আমি যেন একটা দাসকে আজাদ করে দেই।
তিনি জীবিত থাকা অবস্থায় একজন দাসীকে আজাদ করতে চেয়েছিলেন, ওসিয়ত করে গিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাসীকে নিজের কাছে ডাকলেন। ওই দাসীকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই? ওই দাসী সাক্ষ্য দিলেন, হ্যাঁ আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। রসুল তাকে আবারও জিজ্ঞাসা করলেন যে তুমি বলো তো আমি কে? তখন ওই দাসী বললেন যে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রসুল ওই সাহাবীকে বললেন যে তুমি এই দাসীকে আজাদ করে দাও। তাহলে মা বাবার যে সকল বৈধ ওসিয়তগুলি আছে এই বৈধ ওসিয়তগুলি অবশ্যই পালন করা। 3 নম্বর কাজ যেটা আমাদের সন্তানদের জন্য অন্যতম করণীয় হচ্ছে, মা বাবা যদি কোনো গুনাহের কাজ চালু করে যায়, মা বাবা যদি কোনো গুনাহের কাজ চালু করে যায়, মা বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের জন্য অন্যতম কর্তব্য হচ্ছে সেটাকে বন্ধ করা। গুনাহের কাজ কিভাবে হতে পারে? মা বাবা জীবিত থাকা অবস্থায় কোনো যাত্রা প্যান্ডেলে কিংবা কোনো লটারিতে, অবৈধ যে সকল লটারিগুলি আছে এই লটারিতে আমার মা বাবা কিছু অর্থ ব্যয় করেছিলেন, কিংবা আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় তার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার কিংবা অন্য জায়গাগুলোর মধ্যে কিছু গান কিংবা মুভি এগুলোকে শেয়ার করে গেছেন, কিংবা তার ফেসবুকের মধ্যে কোনো মুভি দেখার জন্য মানুষদেরকে অনুপ্রাণিত করেছেন। সন্তানের এগুলি জানা আছে। স্বাভাবিকভাবে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, সকলেই আমরা কম বেশি সোশ্যাল মিডিয়াতে মুভি, গান শেয়ার করে থাকি, কিন্তু আমরা এতটুকু ভাবি না আমি যদি এখনই মারা যায়, আমার মারা যাওয়ার পরে আমার সোশ্যাল মিডিয়াতে যে সকল অবৈধ জিনিসগুলি আমি শেয়ার করেছি এগুলো যতদিন পর্যন্ত থাকবে, যতজন ব্যক্তি এই গানগুলি দেখবে তাদের গুনাহেরও একটা ভাগ আমার উপরে দেওয়া হবে। এজন্য সন্তান হিসাবে অন্যতম করণীয় হচ্ছে মা বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কিংবা আত্মীয় স্বজন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সোশ্যাল মিডিয়ায়, চাই সেটা অন্য কোনোভাবেই হোক না কেন, এগুলোকে বন্ধ করার চেষ্টা করা। সহিহ মুসলিমের 2674 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি মানুষদেরকে পাপের কাজের দিকে আহ্বান করে, খারাপ কাজের দিকে আহ্বান করে, এই আহ্বান করার কারণে অন্য কোনো ব্যক্তি যদি এই পাপ কাজ করে ফেলে তাহলে ওই ব্যক্তির পাপেরও একটা গুনাহ ওই ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হবে। এই জন্য পাপ কাজের আহ্বান করলে যারা আপনার আহ্বানে সাড়া দিয়েছে তাদের একটা গুনাহের অংশ আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য মা বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের যদি কোনো গুনাহের কাজ চলমান থাকে, সন্তান হিসাবে অন্যতম করণীয় হচ্ছে সাথে সাথে এগুলোকে বন্ধ করে দেওয়া। 4 নম্বর করণীয় হচ্ছে, মা বাবা জীবিত থাকা অবস্থায় কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়েছেন, কোনো মসজিদে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি মসজিদের মধ্যে এত টাকা দিব, কোনো মাদ্রাসায় প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি এতিমদের লালন পালন করব, মাদ্রাসায় প্রতিনিয়ত এত টাকা দিব। মা বাবা জীবিত থাকা অবস্থায় এই প্রতিশ্রুতিকে তিনি পালন করে যেতে পারেন নাই। সন্তান হিসাবে অন্যতম করণীয় হচ্ছে এই প্রতিশ্রুতির বাস্তবায়ন করা। কোরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছো এই প্রতিশ্রুতিগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করো। এই জন্য মা বাবা যদি জীবিত থাকা অবস্থায় কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকে তাহলে সন্তান হিসাবে আপনার যদি জানা থাকে এই প্রতিশ্রুতিগুলি অবশ্যই পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 5 নম্বর করণীয় হচ্ছে,
কাফারা আদায় করা। 5 নম্বর করণীয় কি বলেন? কাফারা আদায় করা। মা বাবা জীবিত থাকা অবস্থায় কোনো কারণে তিনি রোজা রাখতে পারেননি, তাহলে রোজার কাফারা আছে কিনা? মা বাবা জীবিত থাকা অবস্থায় নামাজ ঠিক মতো আদায় করেননি, নামাজেরও কাফারা আছে। মা বাবা জীবিত থাকা অবস্থায় কোনো কারণে তিনি কসম করেছেন, কসমকে তিনি ভঙ্গ করেছেন, কসম ভঙ্গের কাফারা আছে। মা বাবা জীবিত থাকা অবস্থায় কোনো একটা জায়গায় তিনি মান্যত করেছিলেন, মান্যতটা তিনি পূরণ করতে পারেন নাই, মান্যতের কাফারা আছে। এখন সুসন্তানের জন্য অন্যতম করণীয় হচ্ছে নামাজ, রোজা এবং ফরজ সালাতের কাফারাগুলি আদায় করে দেওয়া। আপনি উলামায়ে কেরামদের কাছ থেকে জানবেন যে আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় এতদিন রোজা রাখতে পারেন নাই, এতদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন নাই, অনেকবার কসম করেছেন, মান্যত করেছেন, এগুলি আদায় করতে পারেন নাই। তাহলে উলামায়ে কেরাম আপনাকে যেভাবে বলবেন সেভাবে আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ অনেক সময় দেখবেন যে আপনি যত তাড়াতাড়ি এগুলি আদায় করবেন তত তাড়াতাড়ি আপনার মা বাবা জান্নাতে যেতে পারবে। হতে পারে আপনি এই কাফারাগুলি আদায় করছেন না, আপনার মা বাবা জান্নাতে যেত অন্যান্য আমলগুলির কারণে, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত কিছুদিনের বাদ রাখার কারণে, কিছুদিন রোজা রাখতে পারেন নাই অসুস্থতার কারণে, এগুলো তার জীবিত থাকা অবস্থায় কোনো কারণে তিনি আদায় করতে পারেন নাই। আপনার জন্য অন্যতম করণীয় হচ্ছে মা বাবা মারা যাওয়ার পরে সাথে সাথে এগুলো কি করে দেওয়া? আদায় করে দেওয়া। 6 নম্বর করণীয় হচ্ছে মা বাবার জন্য প্রতিনিয়ত দোয়া করা। 6 নম্বর করণীয় কি বলেন? মা বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত দোয়া করা। সহিহ মুসলিমের 1255 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন ব্যক্তি মারা যাওয়ার পরে শুধুমাত্র 3টি আমল তার চলমান থাকবে। একজন ব্যক্তি মারা যাওয়ার পরে কয়টি আমল চলমান থাকে? কথা বলেন, কয়টি আমল চলমান থাকে? 3টি আমল চলমান থাকে, যে বিষয়টি সহিহ মুসলিমের এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। رسول الله صلى الله عليه وسلم বলেছেন, একজন ব্যক্তি মারা যাওয়ার পরে সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি আমল চলমান থাকে। এর মধ্য থেকে একটি আমল হচ্ছে মিন সাদাকাতিন জারিয়াতিন, সে জীবিত থাকা অবস্থায় কোনো একটা জায়গায় সদকায়ে জারিয়া করেছিল, মসজিদ নির্মাণ করেছিল, মাদ্রাসা নির্মাণ করেছিল, কিংবা তার কোনো অর্থের কারণে একজন ব্যক্তি আলেম হয়েছে, একজন ব্যক্তি হাফেজ হয়েছে। যতদিন পর্যন্ত এগুলোই থাকবে ততদিন পর্যন্ত তার আমলনামায় সদকায়ে জারিয়া চলতে থাকবে। 2 নম্বর আমল যেটি চলমান থাকবে সেটি হচ্ছে আও ইলমিন ইনতাফাউ বি, দুনিয়াতে থাকা অবস্থায় সে কোরআনুল কারীম শুদ্ধভাবে শিখেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সে শিখেছিল, এই সবগুলো একজন ব্যক্তি মারা যাওয়ার পরেও পেতে থাকবে। 3 নম্বর যে আমলটি মারা যাওয়ার পরেও চলমান থাকবে সেটি হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, একজন ব্যক্তি মারা গেছেন কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় সে নেককার সন্তান রেখে গেছেন, নেককার সন্তান যতদিন পর্যন্ত তার পিতামাতার জন্য দোয়া করবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তির আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। তাহলে একজন ব্যক্তি যতদিন পর্যন্ত তার পৃথিবীতে নেককার সন্তান আছেন, নেককার সন্তানরা তার মা বাবার জন্য দোয়া করবে, তার মা বাবার আমলনামায় এই দোয়াগুলি পৌঁছতে থাকবে। এখন আসুন আমরা আমাদের মা বাবার জন্য কি কি দোয়া করব, মা বাবার জন্য কিভাবে দোয়া করব এটাও শিখিয়েছেন কে? আমাদের মা বাবা মারা গেছেন, মা বাবা মারা যাওয়ার পরে আমরা আমাদের মা বাবার জন্য কিভাবে দোয়া করব এটাও কে শিখিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। দেখুন
সূরাত বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন। আমার সাথে সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকবার পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হচ্ছে রব্বুল আলামিন আমার মা বাবা আমাদেরকে শৈশব অবস্থায় যেভাবে লালন পালন করেছেন, আপনিও তাদের উপরে দয়া করুন। সুবহানাল্লাহ পড়েন। আমার মা বাবা যেভাবে আমাদেরকে শৈশব অবস্থায় ছোট্ট অবস্থায় লালন পালন করেছেন, আমাদের উপরে দয়া করেছেন, আর তারা মারা গেছেন, তাদের উপরে আপনি সেভাবে দয়া করুন। আরও কিভাবে দোয়া করব? আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন। সূরাত ইব্রাহিমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাই ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এর অর্থ হচ্ছে রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দিন এবং আমার মা বাবা যারা মারা গেছেন তাদেরকেও আপনি মাফ করে দিন, এবং সমগ্র পৃথিবীর যত মুমিন পুরুষ আছে, যত মুমিনা নারী আছে, তাদেরকেও আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াগুলিও শিখিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। স্বাভাবিকভাবে আমরা মা বাবা মারা যাওয়ার পরে আমরা কি করি? মা বাবার জন্য আমরা অনুষ্ঠান করি। আমাদের দোয়াগুলি অনুষ্ঠানের মধ্যেই শুধু সীমাবদ্ধ থেকে যায়। মা বাবা মারা যাওয়ার পরে আমরা যে সকল অনুষ্ঠানগুলি করে থাকি, অনেক এমন অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানগুলির সাথে কোরআন এবং হাদিসের কোনো সম্পৃক্ততা নাই, অথচ এই অনুষ্ঠানগুলো করি আমরা আমাদের মা বাবার উপরে যত দায়িত্ব আছে, কর্তব্য আছে, এই দায়িত্ব কর্তব্যগুলি আমরা মনে করি যে আমরা সব দায়িত্ব কর্তব্যগুলিকে পালন করলাম, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আদেশ করেছেন, সেগুলোকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি না। এই জন্য মা বাবা মারা যাওয়ার পরে সকাল সন্ধ্যায় যখনই আপনার মা বাবার কথা মনে হয়, আপনি মা বাবার জন্য দোয়া করুন। যদি কোরআনুল কারীমের এই আয়াতগুলি পড়ার আপনার সুযোগ না হয়, অন্তত বাংলায় আপনি বলেন, রব্বুল আলামিন আপনি আমার মা বাবার উপরে দয়া করুন, আমার মা বাবার জান্নাতকে আপনি আরও মর্যাদা বৃদ্ধি করে দিন। দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? 7 নম্বর করণীয় হচ্ছে, মা বাবা মারা গেছেন, মা বাবা মারা গেছেন কিন্তু তারা দুনিয়াতে থাকা অবস্থায় প্রতি বছর তারা কুরবানি করতেন। এখন মারা যাওয়ার পরে তারা তো কুরবানি করতে পারছেন না। এখন যে সকল সন্তানদের অ্যাবিলিটি আছে, এই সকল সামর্থ্যবান সন্তানদের জন্য অন্যতম করণীয় হচ্ছে মা বাবার পক্ষ থেকে কুরবানি আদায় করা। মা বাবার পক্ষ থেকে কি করা? কুরবানি আদায় করা। সহিহ মুসলিমের 5203 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর তার পরিবারের পক্ষ থেকে আলাদাভাবে স্পেশালিভাবে কুরবানি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তার পরিবারের যত সদস্য ছিলেন তাদের সকলের পক্ষ থেকে তিনি কুরবানি করতেন। এই জন্য আপনি নিজে কুরবানি করবেন। স্বাভাবিকভাবে একটা গরু ক্রয় করেছেন, হয়তো 2 ভাগ আপনার নিজের নামে দেন, 1 ভাগ আপনার মা বাবার পক্ষ থেকে আদায় করেন। অথবা একটা ছাগল আপনি মাদ্রাসায় দিয়ে দিলেন, যে মাদ্রাসার যে সকল বাচ্চারা আছে তারা আপনার মা বাবার পক্ষ থেকে তারা কুরবানি করে এই সকল গোশতগুলো খেয়ে ফেলবে। অথবা কোনো অসহায় মিসকিনদের মধ্যে এই কুরবানির গোশতগুলোকে বন্টন করে দিতে পারেন। তাহলে এর সওয়াবটাও পাবে কে? আপনার মা বাবা। 8 নম্বর করণীয় হচ্ছে, মা বাবার যে সকল ঘনিষ্ঠরা এখনো দুনিয়াতে জীবিত আছেন তাদের সাথে সদাচরণ করা। মা বাবার যে সকল ঘনিষ্ঠজন আছেন, আত্মীয় স্বজন আছেন, তাদের সাথে কি করা? সদাচরণ করা। সহিহ মুসলিমের 2552 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আবাররিল বিররি আন ইয়াসিলা আর-রাজুলু আহলা উদ্দি আবিহি
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় নেকির কাজ হচ্ছে মা বাবা জীবিত থাকা অবস্থায় যাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতেন, যাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতেন, তারা মারা যাওয়ার পরে তাদের সঙ্গে ভালো আচরণ করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মক্কায় চলার পথে একজন বেদুইনকে দেখলেন। বেদুইনকে দেখার পরে তিনি যে গাধার উপরে সওয়ার ছিলেন ওই গাধা থেকে তিনি অবতরণ করলেন এবং ওই বেদুইনকে ওই গাধাটি গিফট করলেন এবং তার মাথায় যে পাগড়িটি ছিল এই পাগড়িটিও তিনি ওই বেদুইনকে দান করলেন। আশেপাশে যে সকল সঙ্গীরা ছিলেন তারা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ, হে আল্লাহ তাআলা রাসূলের সাহাবী, বেদুইনরা তো স্বাভাবিকভাবে গ্রাম্য ব্যক্তি হয়ে থাকে, তারা তাদের কাছে যদি অল্প কিছু গিফট করেন এতেই তারা খুশি হয়ে যায়, আপনি এত বেশি কেন তাদেরকে গিফট করলেন? তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বেদুইনের বাবার সঙ্গে আমার বাবা ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল, এই জন্য আমার যাবতীয় সব কিছু আমি তাকে গিফট করে দিয়েছি। এই বেদুইনের বাবার সঙ্গে কার বন্ধুত্ব ছিল? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে গাধা গিফট করলেন এবং মাথায় যে পাগড়িটি ছিল এই পাগড়িটিও কি করেছেন? গিফট করেছেন। এই জন্য আপনার মা বাবা জীবিত থাকা অবস্থায় দেখবেন তাদের সঙ্গে অনেকের ভালো সম্পর্ক ছিল, মাঝে মাঝে তাদেরকে গিফট করবেন। যে আলেমের সঙ্গে আপনার মা বাবার সম্পর্ক ছিল, আপনার বাবার সম্পর্ক ছিল, এই আলেমকে মাঝে মাঝে গিফট করার চেষ্টা করবেন। এটাও নির্দেশনা দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 নম্বর করণীয় হচ্ছে দান সদকাহ করা। 9 নম্বর করণীয় কি বলেন? দান সদকাহ করা। আপনার মা বাবা মারা গেছেন, তারা জীবিত থাকা অবস্থায় দান সদকা করতেন, এখন তো তারা দান সদকা করতে পারছেন না। এখন মা বাবা মারা যাওয়ার পরে সন্তান হিসাবে তাদের জন্য আপনি কি করতে পারবেন? দান সদকা করতে পারবেন। তাহলে এর সওয়াবও আপনার মা বাবার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবেন। 10 নম্বর করণীয় হচ্ছে মা বাবার পক্ষ থেকে বদলি হজ এবং ওমরা আদায় করা। মা বাবার পক্ষ থেকে কি করা বলেন? বদলি হজ এবং ওমরা আদায় করা। অনেক এমন ব্যক্তিরা আছেন দুনিয়াতে কিছু উন্নয়ন করার জন্য বাড়ি বানাতে গিয়ে তিনি তার ফরজ হজ ওমরা আদায় করতে পারেন নাই, কিংবা সন্তানকে উন্নত জায়গায় পড়ালেখার জন্য কিংবা অন্য কোনো উন্নয়ন করতে গিয়ে তার উপরে যে ফরজ হজ ছিল এই হজটা তিনি আদায় করে যেতে পারেন না। এখন আপনি সন্তান হিসাবে আপনার অনেক সামর্থ্য আছে, আপনার অনেক অ্যাবিলিটি আছে, আপনার জন্য অন্যতম করণীয় হচ্ছে মা বাবা মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তাদের পক্ষ থেকে বদলি হজ এবং ওমরা আদায় করার ব্যবস্থাপনা করা। হতে পারে যে আপনার মা বাবা অন্যান্য আমলগুলির কারণে জান্নাতে যেতে পারত, কিন্তু শুধুমাত্র তার উপরে যে ফরজ হজ এবং ওমরা বাকি ছিল এটা আদায় করে যান নাই, এই কারণে সে জান্নাতে যেতে পারছে না। আপনার উপর আপনার মা বাবার কত হক আছে, কত অধিকার আছে। আপনার শরীরে আপনার মা বাবার রক্ত বহমান, আপনার মা বাবা আপনার জন্য কত পরিশ্রম করেছেন, আপনার জন্য তারা নিজেদের সুখ পর্যন্ত বিসর্জন দিয়েছেন। আপনি ভালো থাকবেন, ভালোভাবে চলবেন, আপনি ভালো একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করবেন, এই জন্য মা বাবা ঠিকমতো হজ করতে যেতে পারেন নাই। সন্তান হিসাবে আপনার জন্য অন্যতম করণীয় কি? বদলি হজ এবং ওমরা আদায় করার ব্যবস্থাপনা করা। এক্ষেত্রে একটা মাসআলা আমাদের জন্য জানা রাখা দরকার, বদলি হজ এবং ওমরা কাদের মাধ্যমে আদায় করব? সন্তান হিসাবে আপনারও সামর্থ্য আছে, আপনি হজ করেননি, আপনি মা বাবার পক্ষ থেকে বদলি হজ করতে পারবেন না, কিংবা যাদের সামর্থ্য আছে তাদের মাধ্যমেও আপনি বদলি হজ ওমরা আদায় করাতে পারবেন না। বরং এক্ষেত্রে মাসআলা হচ্ছে যাদের সামর্থ্য নাই
তাদের মাধ্যমে আপনি মা বাবার বদলি হজ এবং ওমরা আদায় করার ব্যবস্থা করা। অন্যথায় যাদের সামর্থ্য আছে তাদের মাধ্যমে, কিংবা আপনার সামর্থ্য আছে, আপনি সন্তান হিসাবে মা বাবার পক্ষ থেকে যদি বদলি হজ আদায় করেন হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণ সওয়াব পাবেন না। ওলামাই কেরামগণ এক্ষেত্রে বলেছেন যাদের সামর্থ্য আছে তাদের মাধ্যমে যদি বদলি হজ এবং ওমরা আদায় করানো হয় এক্ষেত্রে মাকরুহ হবে, পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে না। 11 নম্বর করণীয় হচ্ছে মা বাবা মারা যাওয়ার পরে কবর জিয়ারত করা। মাঝে মাঝেই তাদের কবর জিয়ারত করতে যাবেন এবং তাদের জন্য দোয়া করবেন। 12 নম্বর করণীয় হচ্ছে মা বাবা জীবিত থাকা অবস্থায় তারা অনেক ভালো কাজ করতেন, এখন মা বাবা মারা যাওয়ার পরে ওই ভালো কাজগুলি তারা করতে পারছেন, তারা কাজ করতে পারছেন। সন্তান হিসাবে তাদের ভালো কাজগুলোর অব্যাহত রাখা, সন্তান হিসাবে তাদের ভালো কাজগুলোর কি রাখা, অব্যাহত রাখা। গত কয়েক সপ্তাহ আগে আপনারা সম্ভবত পত্রিকায় পড়েছেন কিংবা অনেকেই পড়েন নাই, মদিনাতে একজন ব্যক্তি দীর্ঘ 40 বছর যাবৎ পর্যন্ত তিনি হজ পালনকারীদের জন্য, ওমরা আদায়কারীদের জন্য আসর থেকে মাগরিব পর্যন্ত মদিনার একটা গলিতে প্রতিনিয়ত হাজার হাজার ওমরা আদায়কারীদেরকে, হজ পালনকারীদেরকে তিনি চা পান করাতেন, গাহওয়া পান করাতেন। এটা আপনারা অনেকেই হয়তো পত্রিকায় দেখেছেন। গত কয়েক সপ্তাহ আগে তিনি মারা গেছেন এবং এই কাজটা তিনি দীর্ঘ 40 বছর পর্যন্ত করেছেন। সুবহানাল্লাহ। একটা কাজের এত ধারাবাহিকতা রক্ষা করা আমাদের জন্য, অনেকের জন্য কি ডিফিকাল্ট। ওই ব্যক্তি মারা গেছেন, কিন্তু ওই ব্যক্তির অনেক নেককার সন্তানরা ছিল। তাদের সন্তানরা চিন্তা করলেন যে আমার বাবা মারা গেছেন, দীর্ঘ 40 বছর পর্যন্ত এই কাজটি তিনি করেছেন, এখন তার বাবা মারা যাওয়ার পরে তার সন্তানরা এই কাজটি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা মারা যাওয়ার পরে তাদের যে ভালো কাজগুলি আছে এগুলোকে কি করা বলেন, অব্যাহত রাখা। আপনার বাবা মা একটা মসজিদে, একটা মাদ্রাসায় প্রতিনিয়ত দান সদকা করতেন, আপনি সন্তান হিসাবে জানেন, কোন আলেমকে মোহাব্বত করতেন, আপনার জানা আছে। মা বাবা মারা যাওয়ার পরে এই ভালো কাজগুলোর কি রাখা, অব্যাহত রাখা। দেখুন একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন ব্যক্তি মারা যাওয়ার পরে হঠাৎ করে তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, কিছুদিন পরে তাকে কি করে দেওয়া হবে, জান্নাতে দেওয়া হবে। অথবা জান্নাতের মধ্যে আছে, হঠাৎ করে তার মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয়। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন, রব্বুল আলামিন আমি তো অনেক নেক কাজ করি নাই, হঠাৎ করে আমার মর্যাদা, আমাকে জান্নাতে কেন দেওয়া হল? তখন ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবেন, দুনিয়াতে তুমি যে নেককার সন্তান রেখে এসেছো, তোমার নেককার সন্তানরা তোমার জন্য দোয়া করছে, তোমার নেককার সন্তানরা তোমার জন্য বদলি হজ এবং ওমরা আদায় করেছে, তোমার নেককার সন্তানরা কোনো মাদ্রাসায় দান করেছে, তোমার নেককার সন্তানরা কোনো মসজিদের মধ্যে দান করেছে, এই জন্য তোমার মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, যাদের মা বাবা মারা গেছেন তাদের জন্য অবশ্যই যে সকল ভালো কাজগুলি তারা রেখে গেছেন এগুলো কি করা, অব্যাহত রাখা। মা বাবা জীবিত থাকলে তাদের জন্য 5টা কাজ। মা বাবা যদি জীবিত থাকে তাদের জন্য কয়টা কাজ বলেন, 5টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে জীবিত থাকা অবস্থায় তাদের জন্য ভরণ পোষণ এবং কাপড় পোশাকের ব্যবস্থাপনা করা। 2 নম্বর করণীয় হচ্ছে মা বাবা জীবিত থাকা অবস্থায় তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। 3 নম্বর কাজ হচ্ছে মা বাবা জীবিত থাকা অবস্থায় তারা যে সকল আদেশ নিষেধগুলি আমাদেরকে দিয়ে দেন সেগুলোকে পালন করা। 4 নম্বর কর্তব্য হচ্ছে তাদের কোনোভাবে কষ্ট না দেওয়া। 5 নম্বর করণীয় হচ্ছে নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ করা। নিয়মিত তাদের সঙ্গে কি করা, যোগাযোগ করা। এই কাজগুলি তখনই হবে যখন একজন মা বাবা হিসাবে সন্তানের প্রতি আমাদের যে কর্তব্য আছে এগুলোকে যদি আমরা পালন করে যাই। আপনি সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করবেন, আপনি সন্তানকে রসুলের হাদিস থেকে বঞ্চিত করবেন, আপনি আপনার সন্তানকে ইসলামের বেসিক শিক্ষা দিবেন না, এই সন্তানকে আপনি কি আশা করতে পারেন? গত ঈদের মধ্যে আপনারা দেখেছেন অনেক মা বাবারা বৃদ্ধাশ্রমে আছেন, তাদের সন্তানরা ব্যাংকার, লক্ষ লক্ষ টাকা তারা পাচ্ছেন। কয়েকজন সন্তানরা প্রবাসে আছেন, কানাডা আছেন, আমেরিকাতে আছেন, কিন্তু তাদের বাবা মারা বৃদ্ধাশ্রমে আছে। এই জন্য আপনি
এই বিষয়গুলি তখনই পাবেন যখন আপনার জীবিত থাকা অবস্থায় আপনি আপনার সন্তানকে বেসিক ইসলাম শিক্ষা দিবেন। আমি আলেম হতে বলছি না, অন্ততপক্ষে তারা যেন আল্লাহকে চিনতে পারে, রসুলকে চিনতে পারে, এবং মা বাবার উপরে যে সকল করণীয়গুলি আছে এগুলো যখন তারা চিনতে পারবে, অটোমেটিকলি তারা মা বাবাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, এবং মা বাবা মারা যাওয়ার পরেও যে সকল করণীয়গুলি আছে এগুলি করণীয়গুলি পালন করবে। আমি আবারও বলছি, মা বাবা মারা যাওয়ার পরে আমাদের উপরে 12টি করণীয় বা দায়িত্ব আছে। 1 নম্বর করণীয় হচ্ছে তাদের ঋণগুলো পরিশোধ করা, 2 নম্বর করণীয় হচ্ছে তাদের ওসিয়ত পূর্ণ করা, 3 নম্বর করণীয় হচ্ছে কোনো পাপ কাজ চালু করলে বন্ধ করা, 4 নম্বর করণীয় হচ্ছে ওয়াদা করে গেলে বাস্তবায়ন করা, 5 নম্বর করণীয় হচ্ছে কাফারা আদায় করা, 6 নম্বর করণীয় হচ্ছে নিয়মিত তাদের জন্য দোয়া করা, 7 নম্বর করণীয় হচ্ছে মা বাবার পক্ষ থেকে কোরবানি করা, 8 নম্বর করণীয় হচ্ছে মা বাবার যে সকল ঘনিষ্ঠরা আছে তাদের সঙ্গে সদাচরণ করা, 9 নম্বর করণীয় হচ্ছে তাদের পক্ষ থেকে দান সদকা করা, 10 নম্বর করণীয় হচ্ছে তাদের পক্ষ থেকে বদলি হজ এবং ওমরা আদায় করা, 11 নম্বর করণীয় হচ্ছে কবর জিয়ারত করা, 12 নম্বর করণীয় হচ্ছে মা বাবা জীবিত থাকা অবস্থায় যে সকল ভালো কাজগুলি করেছেন সন্তান হিসাবে সেগুলোর অব্যাহত রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুসন্তান হিসাবে আমাদের মা বাবার উপরে যতগুলো দায়িত্ব এবং কর্তব্য আছে সেগুলি পালন করার তৌফিক দান করেন।